তো প্রথমে তো আমি রান্না বান্না করতে পারতাম না, আর উনুনে তো একদমই করতে পারতাম না, কিন্তু এখন অনেকটাই শিখে গেছি, মানে অনেকটা বলতে পুরোপুরি শিখে গেছি। আর মানে উনুনে বেশিরভাগ ভাতটাই হয়, আর বেশিরভাগ তরকারি আরে সব আমি গ্যাসেই করে নিই, কারণ ভাতটা তো অনেকটা চালের ভাত। শাক নিয়ে আসে মেলায়, নিয়ে আমার শুশুনির শাক তুললাম, আমরা নিয়ে যাই। কবে থেকে শুশুনির শাক খাইনি, নিয়ে আছে। কবে থেকে খাইনি নয়, প্রায় খাই, তাও মানে বলবে খাইনি খাইনি, কদিন আগে খেলো। তো যাই হোক, তখন তো রান্নার ভিডিও দিইনি, তাই বলা হয়নি। শুশুনির শাকটা খুব ভালো লাগে খেতে। তো হ্যালো গাইস, সবাইকে বলি গুড মর্নিং। তো এখন বাজে 8:30, আর আমাদের বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, কারণ আমরা অনেক ভোরবেলায় উঠি। ভোরবেলা বলতে তাও 5:30, আর ওইদিকে দিদি আছে বলে আমার হাসি পেয়ে গেল, বলতে বলতে হাসছিল বলে আমারও হাসি পেয়ে গেল। তো আমরা অনেক সকালে উঠি, যেহেতু ভোর 5টা 5:30টার সময় উঠি, তো 8:30 8টার মধ্যে বাড়ির সমস্ত কাজ হয়ে যায়। আর দেখো, এখানকার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু বাড়িতে সকাল সকাল পুজো হয়ে যায়, 8টার মধ্যে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়, কারণ পুজো না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু কিছু খাই না। প্রথমে ঠাকুরকে পুজো দিই, তারপরেই কিছু খাই। তো চলো দেখো, আমাদের কিন্তু সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মুড়ি খাবো। তো সকালে 8:30টার মধ্যে কারা কারা মুড়ি খেয়ে না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখায় মা কি দিয়ে মুড়ি খাচ্ছে। আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ থাকলা, শসা, চা। তো দেখো কত কি দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আলু ভাজা আছে, শসা আছে, চা আছে, লঙ্কা থেতুলা আছে। তো আমাদের বাড়িতে কিন্তু সবসময় মানে কি বলবো, তোর জোর করে খাওয়া হয়, মানে সকাল থেকে উঠে খালি খাওয়া দাওয়ার পর্ব, মুড়ি খাওয়া, তারপর এটা খাওয়া ওটা খাওয়া, খাবারের তোড়জোড়টা বেশি, মানে সকাল থেকে শুরু হয়ে যায় খাওয়া দাওয়া, মানে পুজো দেওয়া কমপ্লিট, আমাদের খাবারের চিন্তা মানে সত্যি সকাল থেকে উঠে খাওয়া দাওয়া খালি। তোমাদেরকে তো দেখালাম যে কত কী দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। তো এখনও কিছু কিছু জিনিস বাকি আছে, ফ্রিজে আছে, ওগুলো আর বার করিনি। তো যাই হোক, এত কিছু তো খাওয়া মানে সম্ভব নয়, আর আমি তো খেতেই চাই না, মা তো জোর করে করে খাওয়ায়, আমি মানে একটু কমই খাই, এত খেতে পারি না। তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, যেহেতু এখন এখানে প্রথম প্রথম নতুন নতুন, এত তো খাওয়া যাবে না, আর মাদের তো হ্যাবিট আছে খাওয়া। যাই হোক, সকাল থেকে যেহেতু খাই, আর আমি তো এত খেতে পারি না, তো আমিও আস্তে আস্তে শিখে গেছি। আমারও মানে মানে এখন মিষ্টি ছাড়া মুড়ি খেতে ভালো লাগে না, মুড়িতে সবসময় একটু মিষ্টি চাই। তো আগে তো এখনো গুড় আছে, গুড়টা আর বার করিনি, যেহেতু এত কিছু মানে আছে, শসা টসা আছে বলে আর গুড়টা বার করিনি। মানে এমন অভ্যাস হয়ে গেছে যে মিষ্টি ছাড়া আমি মানে মুড়িই খেতে পারি না। তো চলো, মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাকে রান্না বান্না করতে হবে। তো সত্যি কথা বলতে গেলে সকাল থেকে উঠে শুধু আমার রান্নায় কাজ। সকালে উঠে মানে সবার জন্য মুড়ি খাওয়ার তরকারি করতে হয়, তারপরে আবার চা আছে, তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন টাসন ধুয়ে তারপর আবার আমাকে রান্নার জোগাড় করতে হয়। আর এদের বাড়ি সত্যি রান্না করতে করতে আমার বিরক্ত লেগে যায়। তো আমাকে যখন রান্না করতেই হবে, তো দেরি না করে শুরু করে ফেলি। তো দেখাই যাক আজকে কী কী আছে, কী রান্না করতে হবে। আশা করি আজকে বেশি কিছু রান্না করতে হবে না, কারণ বাড়িতে তেমন কিছু একটা সবজি আজকে নেই, আর বাবা কালকে আনতেও ভুলে গেছে। তো দেখা যাক আজকে কী কী রান্না করা হচ্ছে। তো চলো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই রান্না বান্না করার আগে। তো আমি সেদিন যে ব্লাউজটা কাটিং করছিলাম, তো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলেছিলাম 2 দিন পর দেখাবো, তো দেখানোর সময় হয়নি, মানে টাইম পাইনি, মানে মাথা থেকে বেরিয়েই গেছিলো। তো চলো ব্লাউজটা দেখাই। তো দেখো, এটা হচ্ছে পেছন পার্ট। তো পেছন পাটটা আমি মানে চোখো গলা করেছিলাম, একদম সিম্পল করেছিলাম, কারণ শাড়িটাও খুব সিম্পল, ওই জন্য ব্লাউজটাও খুব সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছিলাম। আর এটা হচ্ছে পা ফাতা, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই পা ফাতা করছে। তো আমি একটা করে দেখলাম পা ফাতাটা কেমন লাগে, কারণ আমি এটা প্রথমবার বানালাম, আর আমি পা ফাতা মানে ব্লাউজ পরিনি, আর এই প্রথমবারই পরবো। তো অবশ্যই তোমাদেরকে একদিন আমি শাড়িটা পরে ব্লাউজটা পরে দেখাবো যে কেমন লাগছে বা কেমন ফিটিংসে বসেছে। তো আমার খুবই ভালো লাগে মানে নিজের হাতে নিজের মানে সেলাই করতে। তো সেলাই নেশাটা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো যখন আমি ক্লাস মানে কি বলবো 5-এ পড়ি, বা হ্যাঁ 5-এই হবে, তখন আমি সেলাইয়ে ঢুকেছিলাম মানে শেখার জন্য। তো ওখানে সেলাই ক্লাসে গিয়ে আমাকে দেখে সবাই হাসছিল যে এত একটা ছোটো মেয়ে, বাচ্চা মেয়ে কী সেলাই করবে বা কী করে পারবে বা পারবে না। তো যাই হোক, তো সেখানে সবাই সিনিয়র ছিল, আমি একদম মানে একটা বাচ্চা ছিলাম। তো সেখানে গিয়ে আমি মানে তখন ছোটো ছোটো পার্ট শেখাতো, মানে ছোটো ছোটো পার্টে নাইটি, ছোটো ছোটো পার্টে ব্লাউজ, মানে প্যান্ট, তা অনেক কিছু ধরনের শেখাতো, সেগুলো আবার প্রজেক্ট হতো। তো অনেক
ওটা 1 বছরের না 1.5 বছরের কোর্স ছিল, তো আমি সেই সময় আর করিনি, মানে 6 মাস শিখেছিলাম। তো 6 মাসের মধ্যে অনেক কিছু বানিয়েছি, তো সেগুলো আমার বাবার বাড়িতে আছে, আমি সেগুলো ফেলিনি, যত্ন করে রেখে দিয়েছি। আমার খুব ভালো লাগে, মানে আমার নিজস্ব প্রথম শেখা জিনিস আমি কেনই বা ফেলবো। তো আমি ওটা খুব যত্ন করে রেখে দিয়েছি, তো আমি যেদিন যাব সেদিন তোমাদেরকে দেখাবো। তারপর আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর আর সেলাই টেলাই শিখিনি, ভর্তিও হয়নি। তারপর আমার একটা দিদা ছিল, ওর কাছে ক্লাস 9 থেকে আমি যেতাম, ওই অবশ্য আমাকে মেশিন ধরা শিখিয়েছে। তো ওই বলতে গেলে আমার মানে প্রথম গুরু। তো ওর কাছে আমি মেশিন চালানো শিখেছি, ওই আমাকে নাইটি চুড়িদার এগুলো খাটানো টুকটাক জিনিস শেখাতো। তারপর আমি মানে মাধ্যমিক দিয়ে তারপর আমি ভর্তি হলাম সেলাই ক্লাসে। তারপর আমার সেখান থেকে সেলাই করা শুরু, মানে এটা সেটা বানানো শুরু। তো আমি 3 বছর মানে সেলাই শিখেছি। তো যারা যারা ভাবছো যে 6 মাসের, অনেক জায়গায় হয় না 6 মাসের কোর্স থাকে, মানে 1 বছরের কোর্স থাকে, তো 1 বছর কোর্সে 6 মাসের কোর্সে সেলাই শেখাটা মানে অসম্ভব ব্যাপার, হয় না। তো তোমরা যদি মানে কেউ সেলাই শেখো তাহলে অবশ্যই মানে একটু টাইম নিয়ে শিখবে, কারণ সেলাই এমনই জিনিস মানে শেখার কোনো শেষ নেই। আমি 3 বছর শিখেছি, তাই আমার এখনও হিমশিম খেয়ে যায়, এখনও অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যায়, ভুলভাল হয়ে যায়। আর যারা যারা 6 মাসের কোর্স করছো তারা কিন্তু মানে কোনোদিনই একটা ব্লাউজ পুরো রেডি করতে পারবে না। তো যাই হোক, তোমাদের ওই টুকটাক শেখাই হবে। তো যদি মানে শিখতে চাও তো অবশ্যই ভালো করেই শিখবে, কারণ আমি অনেক জায়গায় দেখেছি 6 মাসের কোর্স হয়, তো 6 মাসের কোর্সে কোনোদিনই একটা সেলাই শেখা হবে না। তো শিখতে গেলে অবশ্যই ভালো করেই শেখো। তো দেখো, একটু আগে বললাম যে বাবা সবজি কিনে দিয়ে পাঠিয়েছে, তার আগে বলছিলাম যে রান্না করার কিছু নাই। তো রান্না করতে লাগলে রান্না করা শেষ হবে না। মা দেখো আবার শুশুনি শাক নিয়ে চলে এসছে। তো সত্যি এবার আমার বিরক্ত লাগছে। প্রথমে বললো রান্না করার কিছু নাই, খালি টক হবে আর কচু ছানা হবে। তারপর আবার কোথা থেকে বাবা সবজি কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো এখন বেগুন ভাজতে বলেছে, পটল পোড়াতে বলেছে, আবার মা আবার কোথা থেকে শাক নিয়ে চলে এসছে। মাঠ গেলাম ছাগল দিতে, দিয়ে খুব নিয়ে দেখলাম যে শাক নিয়ে আসে মেলায়, নিয়ে আমার শুশুনির শাক তুললাম, আমরা নিয়ে যাই, কবে থেকে শুশুনির শাক খাইনি, নিয়ে আসে। কবে থেকে খাইনি নয়, প্রায় খাই, তাও মানে বলবে খাইনি খাইনি, কদিন আগে খেলো। তো যাই হোক, তখন তো রান্নার ভিডিও দিইনি, তাই বলা হয়নি। শুশুনির শাকটা খুব ভালো লাগে খেতে। প্রতিদিন পাটের শাক হয়েছে, পাটের শাক কি ভালো লাগছে, প্রতিদিন একটা শাক প্রত্যেকদিন মানে পাটের শাক ভালোও লাগে না, মাঝে মাঝে একটু শাক চেঞ্জ করে করে খেতে হয়। তো মানে গরম ভাতে শাক মানে বেশ ভালোই লাগে। তো আগে তো আমি শুশুনি শাক খেতাম না, এখানে এসে খাওয়া শিখলাম, মানে খুব একটা ভালো লাগতো না। তো এখানে বেশ মানে নিজে রান্না করছি, তো ওই জন্য এখন মানে একটু টেস্ট করে দেখতে হয় কেমন হয়। তো যাই হোক, দেখি খেতে ভালোই লাগছে। আর কিছু বক্তব্য আছে আপনার? ঘাম মুছছে গাইস, অনেক মানে গরমে ঘুরে ঘুরে এলো তো, প্রচণ্ড গরম, মানে বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম, ওই জন্য এখন মানে কি বলবো, ওই জন্য গরম লেগে গেছে, ঘাম মুছছে। কারণ এদিকে পুরো আমাদের যেহেতু বাগান আছে, ওই জন্য অন্ধকার। আর আমাদের গাছে এখন আমড়া ধরেছে, তো চলো দেখাই তোমাদেরকে আমড়া। মা মানে এখন আমড়া পারবে, যেহেতু আজকে আমড়ার টক হবে। 5টাতেই হবে, তো এখন আমড়া পাচ্ছে। এটা আমাদের আমড়া গাছ। তো পুরো গাছটাতে মানে আমরা ধরেনি, ওই ডালটাতেই মানে ধরেছিল কটা, তো এখন ওগুলোই পেরে এখন খাওয়া হবে। দেখি আমরা সাইজগুলো। ওইদিকে গাছপালাই আছে, ওইদিকে দুটো গাছ আছে। তো আমরা না পেয়ারা, আমি তো ভাবলাম পেয়ারা। তা তো ধরেনি, আর বছর পেয়ারা ভালোই এসেছিল। তো এখানে যেহেতু পেয়ারা গাছ আছে আর পেয়ারা ধরেনি, মানে তেমন কয়েকটা ধরেছে আর ধরেনি, কারণ আর বছরে ধরেছিল বলছে, আর এই বছর ধরেনি। মানে এখানে এত গাছ, এত ছাওয়া, গাছগুলো মানে ভালো হয়নি। তো বড় হচ্ছে কিন্তু মানে ফল সেরকম ধরছে না। আমরা গাছে ওই জন্য আমরা কিছু ধরেনি, ওই কটা খালি আমরা ধরেছে। তো দেখো, আমি তো রান্না বান্না চাপিয়ে দিয়েছি, এখানে কচু সেদ্ধ করা হচ্ছে, কারণ কচু ছানা হবে আর কচু দিয়ে টক করা হবে। আর যেহেতু মানে কি বলবো, আমাদের অনেকটা চালের ভাত হয়, মানে 5-6 কোটো চালের ভাত হয়, ওই জন্য মানে গ্যাসে তো করা যাবে না, ওই জন্য উনুনে রান্না করি। তো চলো তোমাদেরকে দেখাই। আমি ভাত চাপিয়ে দিয়েছি,
তো প্রথমে তো আমি রান্না বান্না করতে পারতাম না, আর উনুনে তো একদমই করতে পারতাম না, কিন্তু এখন অনেকটাই শিখে গেছি, মানে অনেকটা বলতে পুরোপুরি শিখে গেছি। আর মানে উনুনে বেশিরভাগ ভাতটাই হয়, আর বেশিরভাগ তরকারি আর সব আমি গ্যাসেই করে নিই, কারণ ভাতটা তো অনেকটা চালের ভাত, প্রায় 5-6 কোটা চালের ভাত। তো এতটা চালের ভাত তো মানে প্রচণ্ড গ্যাস পুড়বে, ওই জন্য বেশিরভাগ উনুনেই ভাতটা বসানো হয়। আর এই যে উপরে থালাটা দেখছো, এখানে মানে ফুটো ফুটো কড়াই থাকে, ওই ফুটো কড়াইগুলো এখানে ঢাকা দিয়ে আছে, তার উপরে আলু সেদ্ধ করা আছে। তো চলো, রান্না বান্না করতে তো অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর দেখাতে পারিনি। তো এখন দেখ, ভাত, শাক ভাজা, কচু সানা, বড়া, বেগুন ভাজা, টক, আর আরও তাড়াতাড়ি আগে খাওয়া হয়েছে, তো মানে আলুগুলো স্টোরে ছিল, তো ওই জন্য এখনই নিয়ে এলো।